ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি পেরুর কুস্কো থেকে মাচু পিচু যাব পেরু রেলে করে। আমি এখন রেল স্টেশনে আসলাম, কিন্তু এখান থেকে আমাদের বাসে নিয়ে যাবে 2.5 ঘন্টার বাস জার্নি পাহাড়ের উপর দিয়ে। আপনারা জানেন, আমি এর আগেও বলেছি, এটা প্রায় 12,000 ফিট সমুদ্র লেভেল থেকে উপরে, এবং আমাদের পুরো জার্নিটাই পাহাড়ের উপর দিয়ে হবে। আমরা বাসে উঠে বসলাম, মেঘের কোল ঘেঁষে আমরা যাচ্ছি। চতুর্দিকের দৃশ্য খুব সুন্দর, পাহাড়ি এলাকা। আমাদের এটা অনেক বড় বাস না, মধ্যম সাইজের মিনি বাস। নিচে সুন্দর একটা শহর। আমাদের বাস একে বেঁকে পাহাড়ি রাস্তা দিয়ে চলছে। এখানে আমাদের বাস থামলো অল্প সময়ের জন্য। এখানে সুন্দর একটা পুকুর পিছনে। আমরা আবার যে যার বাসে উঠে আমরা এখন রেল স্টেশনে চলে আসলাম। এখান থেকে 40 কিলোমিটার এই ট্রেন লাইন দিয়ে আমাদের যেতে হবে, এবং যেতে আমাদের সময় লাগবে 1.5 ঘন্টা। এটা আমাদের আগের ট্রেন। আমাদের নেক্সট ট্রেন আরও আধা ঘন্টা পরে। এরা পেরুর আদিবাসী, এরা দর্শকদের বিভিন্ন মিউজিক শোনান। এটা পাশে পাহাড়ি নদী। এখানে বিশ্রামাগার। আমরা এখানে ট্রেনের জন্য অপেক্ষামান আছি। একটা ট্রেন আসে, এরা পর্যটকদের জন্য সুন্দর মিউজিক পরিবেশন করে, এবং এটা পেরুর এই রেলটা এটা 25 বছর পূর্তি করেছে এবছর। আমরা ওয়ানচাক থেকে এসেছি ওয়াটানমাবো। এখান থেকে আমরা এই ট্রেনে, এটা আমাদের ট্রেন, আমরা এখন ট্রেনে উঠছি। এখানে সবার পাসপোর্ট টিকিট চেক করছে। খুব সুন্দর ট্রেন, উপরে গ্লাস দেওয়া যাতে পর্যটকরা আশেপাশের দৃশ্য দেখতে পারে। আমি এখন ট্রেনের মধ্যে রয়েছি। আমাদের কামরাটা একদম পিছনে, একটু মোটামুটি ফাঁকা আমাদের কামরাটা, যাহাক অনেক ভালো। এখানে পাশে আমার 2 জন যাত্রী। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। পাশে উরুবাম্বা পাহাড়ি নদী। এই নদীটা প্রায় 724 কিলোমিটার দীর্ঘ, এবং এটা গিয়ে আমাজন রিভারে মিশেছে। খুবই স্রোত। এই ট্রেন জার্নিটা আসলে অপূর্ব একটা জার্নি, যেটা আমার জীবনের মনে রাখার মতো। নদী, পাহাড় এবং ট্রেন তিনটেই প্যারালাল ভাবে চলছে, এবং এটা প্রায় 9,000 ফিট সি লেভেল থেকে উপর দিয়ে এই পাহাড়ি নদী রাস্তা। এরা আমাদেরকে একটু পানি দিল। নদীটা বেশ খরস্রোতা, আপনারা স্রোত দেখলে বুঝতে পারছেন। এগুলি সব পাহাড় থেকে এই ঢলগুলি এসে নেমে এটা নদীর সৃষ্টি হয়েছে। আমার যাবার কথা ছিল বাসে করে, কিন্তু আমি যে কোম্পানির ট্যুর নিয়েছিলাম তারা আমাকে গতকাল রাতে ফোন দিয়ে বলেছে বৃষ্টি, যার জন্য রাস্তায় পাহাড় ধসে পড়েছে, বাসে যাওয়া যাবে না। ওরা আমাকে বিকল্প ট্রেন এর ব্যবস্থা করে দিয়েছে, যদিও আমাকে আলাদা চার্জ দিতে হয়েছে।
আমি মাচু পিচু গিয়ে এক রাত থাকবো। এখানে দেখতে পাচ্ছেন আমি পিছন থেকে যে ট্রেন, নদী, পাশে পাহাড়, অপূর্ব দৃশ্য। এটা সারা জীবন মনে রাখার মতো, যেটা আসলে ক্যামেরায় বন্দি করে আপনাদেরকে বোঝানো যাবে না। আমি একটা ড্রিঙ্কস নিলাম, একটু চিপস নিলাম। আর আমি যে ট্যুরটা নিয়েছি এটা মাচু পিচু, 1 রাত 2 দিন, এবং সাথে একটা লাঞ্চ, একটা ডিনার। আমি আজকে গিয়ে মাচু পিচু থাকবো, কালকে সকালে আমি মাচু পিচু দেখতে যাব। আসলে আমাদের এই বগিটা এক্সট্রা দিয়েছে, কেন কিছু এক্সট্রা যাত্রী ছিল যারা আমাদের জন্য গতকালকে তারা টিকিট ইস্যু করেছে। খুবই সুন্দর চতুর্দিকে। ট্রেনটার ভিতরে বেশ কিছু দৃশ্য তারা এঁকে রেখেছে। আমরা মাচু পিচু স্টেশনে চলে আসছি। এখানে এসে দেখলাম এখানে বৃষ্টি হচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম। আমার গাইড তিনি আমাকে রিসিভ করতে এসেছেন। আমি এখন হোটেলের দিকে যাব, কিন্তু এখানে দেখলাম বেশ বৃষ্টি হচ্ছে। ছোট্ট শহর, আমরা হেঁটেই যাচ্ছি, এখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। এটা আমার হোটেল, আজকে 1 রাত এখানে থাকবো, কালকে সকালে মাচু পিচু দেখব। বন্ধুরা আমার সাথেই থাকুন, আগামী দিন মাচু পিচু দেখতে চলুন। ধন্যবাদ।